আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আর আমি পাপড়ি কানাডা থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন জীবনের যাত্রা শুরু। বাট আমি এখনো বিলিভ করতে পারি নাই যে আমি বাংলাদেশ থেকে পার্মানেন্টলি চলে আসছি। আমার কাছে মনে হচ্ছে এই তো আমি ঘুরতে আসছি, চলে যাবো আবার। মানে এটাই আমার মনের মধ্যে সবসময় কাজ করে, জানি না কেন জানি। আর আমি যে নতুন জীবনে যে সংসারের জিনিসপত্র কেনাকাটা যেগুলো একদম না কিনলেই নয় ইম্পোর্টেন্ট। তো এগুলোর প্রতিও আমার খুব একটা আগ্রহ নেই। বাচ্চারা খুব পাগল হয়ে যাচ্ছে। তো কালকে আমার বাসার সামনেই অবশ্য শপিং মলগুলা। তো এখানে গিয়েছিলাম। এই যে উম সরি ওয়াশরুমের যে স্কিনগুলা এগুলা থাকে না, এগুলা আরো পাপুস আরো টুকিটাকি যেগুলো একান্তই প্রয়োজনীয় জিনিস, এগুলা কেনার জন্য বাচ্চারা পাগল হয়ে গেছে। পরে একটা টাইমে নিয়ে গেলাম ওদেরকে। কিন্তু আমার দেখা যায় না, মলে গিয়ে আমার থাকতে ইচ্ছে করতেছে না। মনে হচ্ছে আমি বাসায় চলে যাই। একটা টাইমে চলেই আসছি বাসায় আমি ওদেরকে রেখে। তো আমার মেয়ে বলতেছে, "পাপা বুঝি না, মাম্মি তো দেখা যায় বাংলাদেশে থাকতে সংসারের জিনিস কেনার জন্য পাগল ছিল। আর এখন এরকম করতেছে কেন?" কারণ আমি এখনো মানসিকভাবে মানে ফিল করতে পারি নাই যে আমি একদম পার্মানেন্টলি আসছি। আর আসার পরে আমরা যেহেতু ইমিগ্রেন্ট হয়ে আসছি, আসার পর দেখা যায় বিভিন্ন ফর্মালিটিস গুলা থাকে যেগুলো আসলে আমাদের আসার পরেই কমপ্লিট করতে হইতেছে। এইজন্য দেখা যায় খুব ব্যস্ত। মানে আমি কোথায় আছি, কি অবস্থায় আছি নিজেকে ওইভাবে মানে বুঝতে পারতেছি না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের সুন্দরভাবে স্মুথলি আগাচ্ছে। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও অথবা লাইভে। আজকের মতো এখান থেকে বিদায় নেই। আর সবাই বলবেন যে ফার্স্ট টাইমে আমি ওয়াশরুম নিয়ে আসছি। এইজন্য না, কারণ হলো কালকে ওয়াশরুমের এই কেনাকাটা হইছে। আর যেহেতু একেবারেই নতুন জীবন, তো অল্প, অল্প করে হয়তো গুছাতে হবে। তো এইজন্য যতটুকু গুছাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নেই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও অথবা লাইভে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।